নবীজি বলেন তোমাদের জামানায় অনেক ইখতিলাফ দেখা দিবে, অনেক মতানৈক্য দেখা দিবে। কি দেখা দিবে? মতানৈক্য, ইখতিলাফ। ওই মতানৈক্যর সময় তোমরা কি করবা? নবীজি ফর্মুলা শিখিয়ে দিচ্ছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। নবীজি বলেন আমি তোমাদেরকে ফর্মুলা শিখিয়ে দিলাম। এক নাম্বার ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবা তো তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। দুই নাম্বার ফর্মুলা হলো ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুপথপ্রাপ্ত খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা তো তোমরা জান্নাতের পথ পেয়ে যাইবা। এখানে নবীজি খলিফাদেরকে বললেন আর-রাশিদিন আল মাহদিয়্যিন, অর্থাৎ যারা সুপথপ্রাপ্ত, যারা জান্নাতের পথ পেয়ে গিয়েছে তাদেরকে বলা হয় আর-রাশিদিন আল মাহদিয়্যিন। নবীজি তাদেরকে আর-রাশিদিন আল মাহদিয়্যিন বলে বুঝায় গেলেন এরা সুপথপ্রাপ্ত। এবার আপনারা বলেন সুপথপ্রাপ্তরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আর জান্নাতীরা কি কখনো জান্নাতীরা কি? জান্নাতীরা যে জান্নাতে যাবে, নবীজি যাদের ব্যাপারে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে গেলেন তাদের জন্য আমার নবীজি রহমত না গজব? রহমত। তাহলে বোঝা গেল আমার নবী মানুষদের মধ্যে এক নাম্বার শ্রেণী। এই চার খলিফার জন্য রহমতের বার্তা দিয়ে গেলে তার মানে আমার নবী এই চার খলিফার জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে দুই নম্বর শ্রেণী সমস্ত সাহাবায়ে কেরাম। আমার নবীজি সব সাহাবীদের জন্য কিভাবে রহমত? নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন আসহাবী কান্নুজুম, আমার এক একজন সাহাবী হলো আসমানের তারকারাজির মতো। নবী আইহিম ইত্তাদাইতুম ইহতাদাইতুম, ওই একজন যে কোনো একজন সাহাবীকে ফলো করবা ইহতাদাইতু তো হেদায়েত পেয়ে যাইবা। তাহলে নবীজি ফলো করতে বললেন কাদেরকে? জোরে বলেন। সাহাবীদেরকে। সমস্ত সাহাবীদের ব্যাপারে বললেন যে সব সাহাবীরা হলো আসমানের তারকারাজির মতো। ফাবি আইহিম ইত্তাদাইতুম, যে কোনো একজনকে অনুসরণ করবা তো ইহতাদাইতুম হেদায়েত পেয়ে যাইবা। তার মানে বুঝা গেল আমার নবীজি তাদেরকে বুঝায় গেছেন তারাও অনুসরণীয়, তাদেরকে অনুসরণ করা যায়, তাদেরকে অনুকরণ করা যায়। এবার আপনারা বলেন জাহান্নামীদেরকে অনুসরণ করা যায় না জান্নাতীদেরকে অনুসরণ করা যায়? জান্নাতীদেরকে অনুসরণ করা যায়। তাহলে আমার নবীজি বুঝাই দিলেন এই সাহাবীরা ও জান্নাতি। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজি যাদেরকে অনুসরণীয় বললেন তারা জাহান্নামী না জান্নাতি? এটা বুঝাইলেন কে? আল্লাহ। আমাদের নবীজি। এটা বুঝাইলেন কে? আমাদের নবীজি বুঝাইলেন। আমাদের নবীজি বুঝাইয়া তাদের জন্য গজবের বার্তা দিলেন না রহমতের বার্তা দিলেন? তাহলে বুঝা গেল আমার নবীজি সব সাহাবীর জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে তিন নম্বর শ্রেণী মুত্তাকি বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা। বলে বেশি বেশি জিকির করলে, বেশি বেশি আমল করলে খাজা মুঈনুদ্দিন চিশতি হওয়া যায়। বেশি বেশি নেক আমল করলে আব্দুল কাদের জিলানী হওয়া যায়। বেশি বেশি নেক আমল করলে হযরত হাসান বসরি হওয়া যায়। বেশি বেশি নেক আমল করলে হযরত রশিদ আহমদ গঙ্গুহি হওয়া যায়। শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি হওয়া যায়। औलाद রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী হওয়া যায়। কিন্তু বেশি বেশি নেক আমল করলে নবীজির একজন ছোট আদনা সাহাবীও হওয়া যায় না। এই ইতিপূর্বে বললাম সাহাবীদের জন্য আমার নবী কিভাবে রহমত। এখন আসেন এই যে বেশি বেশি নেক আমল করনেওয়ালা, গুনাহ ছেড়ে দেনেওয়ালা মুত্তাকি বান্দাদের জন্য আমার নবী কিভাবে রহমত। নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من عاد لي وليا فقد آذنته بالحرب। হাদিসে কুদসির মধ্যে হাদিসে কুদসির মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ নবীজিকে বলেছেন যদি কোনো ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করবে, আল্লাহ বলেন ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ ওই ব্যক্তির সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহর বন্ধুদের সাথে যদি কেউ দুশমনি করে তার সাথে যুদ্ধ করবে কে? আল্লাহর নামটা চিৎকার দিয়ে হয় নাই, চিৎকার দিয়ে বলেন কে?
এই জন্যই তো আল্লাহর বন্ধুর সাথে যারা দুশমনী করে তাদেরকে আল্লাহ যুদ্ধ কইরা পরাজিত করে দিয়েছে। কেমনে কেমনে কেমনে? আল্লাহর বন্ধুদের সাথে দুশমনী করছে নমরুদ। আল্লাহ ক্ষমতাধর বাদশা নমরুদকে মশা দিয়া মারে, জুতার বাড়ি দিয়া মারে। আল্লাহর বন্ধুর সাথে দুশমনী করছে ফেরাউন, ক্ষমতাধর বাদশা ফেরাউনকে আল্লাহ পানির মধ্যে চুবায়া মারে। ক্ষমতাধর নেতা আবু জাহেলকে আল্লাহ কেমনে মারে? মক্কার বড় বড় নেতারা আবু জাহেলের সাথে পারে না, মদিনার বড় বড় নেতারা আবু জাহেলের সাথে পারে না। আল্লাহু আকবার। হযরতে সিদ্দিক আকবর পারেন না, হযরতে ওমর পারেন না, হযরতে উসমান পারেন না, হযরতে আলী পারেন না। কিন্তু আল্লাহ যখন যুদ্ধের ইচ্ছা এসে যায়, আল্লাহ বলেন কোনো বড় নেতার দরকার নাই, আবু জাহেলকে মারার জন্য বড় কোনো মুজাহিদের প্রয়োজন নাই। আমি আল্লাহ যুদ্ধ তো মশা দিয়াও করতে পারি। আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ দুইজন ছোট নাবালেগ শিশুর মাধ্যমে আল্লাহ আবু জাহেলকে হত্যা কইরা জাহান্নামে পাঠাইয়া দেয়। এটা কার যুদ্ধ জোরে বলেন? আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, দেখেন না হাসিনার সাথে মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই আন্দোলন করে পারে নাই, সংগ্রাম করেছিলেন। হযরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তো পারেন নাই, সংগ্রাম করেছিলেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই তো পারেন নাই, হাসিনার সাথে যুদ্ধ করেছিলেন। আল্লাহু আকবার। কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই কিন্তু পারেন নাই। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই পারেন নাই। আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাই তাও তো পারেন নাই। কিন্তু এই বদদুয়া যাদের, এদের বদদুয়া যার গায়ে লেগে গেছে, যেই দলের গায়ে লেগে গেছে, আল্লাহ তো এদেরকে এমনি ছাড় দিবে না। আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার বন্ধুদের সাথে কেউ দুশমনী করলে তার সাথে যুদ্ধ কোনো দুনিয়ার হুজুরের করতে হবে না, কোনো বিএনপির নেতার করতে হবে না, হেফাজতের নেতার করতে হবে না। হ্যাঁ, তার সাথে যুদ্ধ আমি মাওলা নিজে করব। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, বলে কোনো বড় বড় নেতার প্রয়োজন হয় না, বড় বড় পাহলোয়ানের প্রয়োজন হয় না। আল্লাহ স্কুলের ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আন্দোলন করায়া জুতা পিটা দিয়া দিয়া শিয়াল এবং কুকুরের মতো এদেরকে দেশ ছাড়া কইরা দেয়। আরে কুকুর তো থাকার মতো বাড়ির মালিকের জায়গা পায়, মালিকের বাড়ির জায়গা পায়। আরে শিয়াল তো থাকার মতো গর্ত খুঁজে পায়। কিন্তু আল্লাহ এদেরকে এমন ভাবে অপমানিত করছে, শামসুদ্দিন মানিক চোরা এদেরকে আল্লাহ এমন ভাবে অপমানিত করছে যে এরা থাকার মতো একটা কলা পাতাও খুঁজে পায় না। কেন 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 কেন? নবীজি জানায় গেছেন 1450 বছর আগে আল্লাহ ওয়ালাদের ব্যাপারে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার বন্ধুর সাথে কেউ দুশমনী করবে, আল্লাহ বলেন আল্লাহ ওয়ালার সাথে আমার বন্ধুর সাথে কেউ দুশমনী করবি, তোর সাথে যুদ্ধ আমি আল্লাহ নিজে করব। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, তখন পুলিশেও ঠেকাইতে পারে না, সেনাবাহিনীও ঠেকাইতে পারে না, র্যাবরাও ঠেকাইতে পারে না। আল্লাহ এক একজনকে এমন ভাবে অপমানিত করেন, ইতিহাসের পাতায় এত অপমানিত কোন প্রেসিডেন্ট হয়েছে আমার জানা নাই। এমন ভাবে অপমানিত করেন যে তার মূর্তির মাথার মধ্যে পোলাপান যায় টয়লেট করে, তার বাবার মূর্তির মাথার মধ্যে পোলাপান যায় শিশু করে। আল্লাহ এমন ভাবে অপমানিত করেন। এগুলা কেন? এগুলা আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির বদদুয়ার ফসল। কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির বদদুয়ার ফসল। নিরুহ আলেম বান্দার জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক সাহেবের মতো সৈনিকদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়ার ফসল। এগুলা আর কিছু না, আল্লাহ ওয়ালাদের বদদুয়া যাদের গায়ে লেগে যায় তাদের অবস্থা এমনই হয়ে যায়। এই জন্য ভাই আজকে একটা প্রতিজ্ঞা করেন যে কোনো আল্লাহ ওয়ালার নজরিয়া যদি আপনার বুঝে না আসে চুপ থাকবেন, কিন্তু কোনো ওলির বিরুদ্ধে কলম ধরবেন না, মুখ খুলবেন না, তাদের বিরুদ্ধে গীবত শিকায়াত করবেন না। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে দুই হাত আপনারা দেখেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। হাত কেন উঠাইলাম? আমরা আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবো না, এই জন্য কোনো ওলির বিরোধিতা করতে পারবো। এখান দিয়ে দেখা যায় অমুক আল্লাহ ওয়ালা একটা ভুল করছে, সে ফেরেশতা না মানুষ? ভুল করতে পারে না? অমুক আল্লাহ ওয়ালা ভুল করছে, ভুলের কারণে ওলি কেমনে হয়? বলে ওলি দমে দমে ইস্তেগফার পড়েই তো হয়।
দমে দমে ইস্তেগফার পড়লেই ওলি হওয়া যায়। তো ওই আল্লাহ ওয়ালা ভুল করে ইস্তেগফার পড়া আল্লাহর কাছে পবিত্র হয়ে গেছে, কিন্তু আপনি মরণের আগ পর্যন্ত তার ওই ভুলের গীবত করলেন, তার বিরুদ্ধে লেখালেখি কইরা আপনার আমলনামাগুলা তার আমলনামায় পাঠায়া তারা জান্নাতি বানায় দিবে, আর আপনি নিজে গীবত কইরা জাহান্নামী হয়ে গেলেন। এই জন্য ওলিদের বিরুদ্ধাচরণ কখনো করব না। তো নবীজি ওলিদের ব্যাপারে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ ওয়ালার সাথে দুশমনি করলে তার সাথে যুদ্ধ করবে আল্লাহ। নবীজি এই হাদিস থেকে বোঝা যায় আমার নবী ওলিদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই গেল মুত্তাকি বান্দাদের ব্যাপারে আলোচনা।